আকাশের বুক চিরে উৎক্ষেপণ করা হচ্ছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র। দেখে মনে হবে কোনো যুদ্ধের দৃশ্য, তবে আদৌতে এটি কোনো যুদ্ধ পরিস্থিতি নয়। বলা চলে শক্তিমত্তা জানান দিতেই এই মহড়া ইরানের। প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে এতে অংশ নেয় বহু যুদ্ধযান। রাডার ব্যবস্থাকে কাজে লাগিয়ে ছোড়া হয় আধুনিক সব সমরাস্ত্র। ক্ষমতার মসনদে বসতে আর মাত্র কয়েকদিন বাকি ট্রাম্পের। এরই মধ্যেই ট্রাম্পের সহায়তায় চিরশত্রু ইসরায়েলের প্রবল ছোবলের শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেজন্যই প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না অন্যতম পরাক্রমশালী দেশটি। রয়টার্সের ভিডিওতে দেখা যায় আকাশে হুঙ্কার হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে আরও গোপনীয় সব ব্যবস্থা এ মহড়ায় সমন্বয় করা হলেও তা প্রদর্শন করা হয়নি। আপনাদের জেনে রাখা উচিত, জনসাধারণের সামনে যা দেখানো হয়েছে তাছাড়াও পুরো দেশ জুড়ে আরও অনেক গোপনীয় ব্যবস্থা কাজ করছে, যা আমরা এই অনুশীলনে ব্যবহার করিনি। ইরানের সেনাবাহিনী আরও জানায় এ মহড়ায় নতুন সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 4 জানুয়ারি শুরু হওয়া এ মহড়া চলবে টানা 2 মাস। এদিকে সোমবার ইরানের সেনাবাহিনীর হাতে আরও 1000 ড্রোন তুলে দেওয়ার খবর নিশ্চিত করেছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এ সময় ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি ও প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেককে একটি অজ্ঞাত স্থানে সাজিয়ে রাখা ড্রোনের সারির মধ্য দিয়ে হাঁটতে দেখা যায়। আগের চেয়ে আমাদের আরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ইরানের সামরিক সক্ষমতা বাড়ছে। আমরা যে কোনো শত্রুকে মোকাবেলায় প্রস্তুত। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদের পতনে অনেকটা বিপাকে পরাক্রমশালী দেশ ইরান। আর সেজন্যই পূর্ব প্রস্তুতি জানান দিতে দেশটি একের পর এক চালাচ্ছে সামরিক মহড়া। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।